তোমরা যদি তার কাছে যাও তাহলে তোমাদের কর্তব্য হবে তার সামনেতে বসে বসে তোমরা তাকে তালকিন করবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাকে আদেশ করতে পারবে না, বলতে পারবে না। আপনি আমি যে মারা যাবে তাকে বলতে পারবো না যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা যাবে না। আপনি শুধু গুনগুন গুনগুন করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাতে করে যদি আল্লাহ পাক তার মুখ থেকেও বার করে দেন। কথা বুঝতে পেরেছেন? তালকিন করতে হবে। আপনি আদেশ করতে পারবেন না যে তুমিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এই ইসলামে এই আদেশটা কেন নেই? তালকিন আছে কিন্তু আদেশ নেই। আপনি আদেশ করতে পারবেন না যে তুমি পড়ো, তুমি এক্ষুনি মারা যাবে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই আদেশটা কেন নেই? মৃত্যুর কষ্টটা এতই বড় কষ্ট, জাকামদানির কষ্টটা এতই বড় কষ্ট, মৃত্যুর কষ্টটা, সাকরাতুল মওতটা এত কঠিন কষ্ট যে ওই সময় যদি কেউ অর্ডার করে তুমি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ো, তখন তার মুখ থেকে কোনো খারাপ কথা বেরিয়ে যেতে পারে যে রাখো তো তোমার লা ইলাহা ইল্লাল্লাহ। তার মুখ থেকে খারাপ কথা বেরোতে পারে যে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ রাখো, আমি পড়বো না, কি করবে? এরকম কথা বেরোতে পারে না কষ্টের মাধ্যমে। যখন মানুষ কষ্টের মধ্যে থাকে মুখ থেকে বহু কথা বেরিয়ে যায় যেগুলো আসলে বেরোনোর নয়। সেই জন্য এটা আদেশ করা হলো যে তোমরা তাকে তালকিন করতে পারবে, অর্ডার করতে পারবে না। আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এলো যদি তোমরা তালকিন করো যে মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গিয়েছে, তাকে যদি তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে একটা ব্যক্তি দুনিয়াতে চলে এলো। দুনিয়াতে প্রথম কথাটা না 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 না, আপনার টিভি দেখে কথা শিখলো না, আপনার মোবাইল দেখে কথা শিখলো না, আপনার স্মার্টফোন দেখে কথা শিখলো না, আপনার মোবাইলে টম এন্ড জেরি হচ্ছে সেই কথাটা শিখলো না, আপনার মোবাইলে ফাজার নাটক চলছে সেই কথাটা শিখলো না। আমাদের বাচ্চা ছেলেরা বর্তমানে মোবাইল দেখে দেখে কথা শেখে না। একটু উত্তর দেন। বাস্তবসম্মত কথা বলছি বলে খারাপ লাগছে নাকি? একটু বড় লম্বা ঘটনা ঢুকলে ভালো লাগবে? বাস্তব কথাগুলো বলতে হবে। এখন আপনার আমার বাড়ির ছেলেগুলো মোবাইল দেখে দেখে প্রথম কথাটা শেখে না, মোবাইল দেখে দেখে প্রথম কথাটা শেখে। আপনি আমি বাপ হয়েছি, আপনি আমি মা হয়েছি, কিন্তু আমাদের কোনো তাগিদ নাই যে আমরা যে বাচ্চাটাকে জন্ম দিলাম, আমরা যে আমাদের মাধ্যম থেকে যে বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, সে দ্বীন ইসলামের পথে কিভাবে চলবে, তাকে জীবনের শুরু থেকে দ্বীন ইসলামের কথাগুলো শিখিয়ে দিই। তার জীবনের প্রথম কথাটা যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়। এটা কি আমরা চিন্তা করেও দেখেছি? ওসব টাইম আছে নাকি? ছেলে চঞ্চল হয়ে গেছে, ছেলে যেখানে সেখানে চলে যাচ্ছে, কোনো সময় পুকুরে পড়ে যাবে, কোনো সময় কুয়ায় পড়ে যাবে, কখনো কলতলায় চলে যাবে, বিরক্ত করছে। কি করবে? একটা মোবাইল দিয়ে ভুলিয়ে দেবে। বাড়িতে বড় ফোন আছে, এখন তো টিভি উঠে গেছে না, এখন তো বাড়িতে লম্বা লম্বা বড় ফোন আছে। ছেলে তাড়াহুড়ো করছে, উল্টো পাল্টা কাজ করছে, ছেলে চঞ্চল হয়ে গেছে। কি করবি? একটা মোবাইল দিয়ে বসিয়ে দে, ছেলেটা ভুলে গেল। ওই ছেলে ভুলানো কাজ করে করে মোবাইল দেখে দেখে মোবাইলে যত ভিডিও আসছে সেই ভিডিও থেকে প্রথম কথাটা উল্টো পাল্টা কথা শিখছে। কখনো ইংরাজি, কখনো পাঞ্জাবি, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো মারাঠি, কখনো গুজরাটি। কি যে শিখছে আল্লাহ মালুম। কথা ঠিক কিনা? ঠিক তো নাকি? ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়ার কোনো মানুষের যদি প্রথম কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর দুনিয়ার কোনো মানুষের যদি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, সুম্মা আশা আলফা সানাতিন, যদি তার বয়স 1000 বছরও হয়ে যায়, মা সুইলা আন যামবি ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানেতে তাকে তার কোনো গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। জেনে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বললাম এটা ছোট কথা বলে মনে হলো?
মাঝখানে যা হচ্ছে সব আল্লাহ পাক মাইনাস করে দেবেন যদি প্রথম কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আর মওতের সময় যদি মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা বেরোয়, মাঝখানের গোটা লাইফের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক চাপা দিয়ে দেবেন, ঢেকে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সেই জন্য ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সহ সারা পৃথিবীর আল্লাহর ওলিরা তারা দুনিয়ার মানুষকে আল্লাহর নামে জিকির করতে শিখিয়েছে। কথা ঠিক কিনা? তারা দুনিয়ার মানুষকে বারবার শিখিয়েছে, তোমরা সকাল সন্ধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, তোমরা সকাল সন্ধ্যে আল্লাহ 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 জিকির করো, তোমরা সকাল সন্ধ্যে নাফিজ বাতে জিকির করো, তোমরা সকাল সন্ধ্যে দরুদ শরীফ পড়তে থাকো, যাতে করে তোমরা প্র্যাকটিস হয়ে যায়, যাতে করে তোমাদের বাড়িতে পরবর্তীতে যদি কোনো বাচ্চা ছেলে জন্ম নেয়, তোমাদের শুনে 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 তারাও যেন আল্লাহর নামটা প্রথমে মুখে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান এই জন্য প্র্যাকটিস করতেন বাবারা মাগরিবের নামাজের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ফজরের নামাজের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বে। কেন? কেন? তারা পীর ফকির মানুষ ছিলেন, তাদের কথা কি কোনো দাম নাই? তাদের কথা কি কোনো দাম নাই? আজকের দিনেতে আমরা মডার্ন যুগে মানুষ হয়েছি, আমাদের কাছে তাদের কথার দাম না থাকতে পারে। সেই সময় তাদের সামনে যারা বসেছিলেন তারা ওই কাজ করে করে আল্লাহর ওলি হয়ে গেছে। জেনে বলেন সুবহানাল্লাহ। দাম নেই আমাদের কাছে। আমাদের অত সময় আছে নাকি? আমরা সকাল সন্ধ্যে, সকাল 6টা তো সন্ধ্যে 6টা অফিস করব, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অফিস করব, অফিস করে মাগরিবের সময় বাড়ি ফিরে আর অত জেকের ফেকের করার টাইম আছে নাকি? গোসল করব, এক মুঠো খাবো, শোবো, আবার সকাল হতে না হতে আবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ব। যারা চাষাবাদ করি, আমরা চাষাবাদ করে সন্ধ্যের সময় ঘরে ফিরি, আমাদের অত জেকের আজগার করার টাইম আছে নাকি? আমরা আসবো, গোসল করবো, দুমুঠো ভাত খাবো, ঘুমাবো, আবার সকালে উঠে আবার চাষাবাদে চলে যাব, কাজে চলে যাব। এই তো হয়ে গেছে আমাদের নিয়ম। ফুরফুরা শরীফের মুফতি বাংলা আসাম আলা হযরত আবু জাফর সিদ্দিক আল কুরাইশি মেজে হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও বাবারা, যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো, যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো, কুকুর বেড়ালের মতো মরে লাভ নেই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই শিক্ষা দিতেন, এরকম ভাবে শিক্ষা দিতেন। আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মুফতি বাংলা শাহ আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো, রাস্তার কুকুর বেড়ালের মতো মরে লাভ নাই। যদি মরতে হয় আল্লাহর ওলিদের মতো জিকির করে মরো, দুনিয়াটা যেমন ভালো হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা।
এটা দরুদ শরীফ হলো, একটু দিল থেকে মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে হাবিব এসেছে, হুজুর এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, দোজখ হারাম 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 জান্নাতে তার নাম উঠেছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নবীকে ভালোবেসেছে তার নামটা জান্নাতের খাতায় উঠেছে, বলুন না সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে, দোজখ হারাম 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 জান্নাতে তার নাম লিখেছে, এ মহরসে রাসূল এসেছে, এ মহরসে রাসূল এসেছে, হাবিব এসেছে হুজুর এসেছে, নবী এসেছে রাসূল এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আপনাকে আমি এটা বোঝাতে চাইছি, যদি কারো জীবনের মধ্যে কলেমা
শরীফটা প্র্যাকটিস হয়ে যায়, যদি আপনার আমার জীবনের মধ্যে কলেমা শরীফটা প্র্যাকটিস হয়ে যায়, কলেমা শরীফটা যদি সকাল সন্ধ্যা পড়তে পারি, আপনার আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক কিনা? জীবনটা কিভাবে পরিবর্তন হবে? মেজে হুজুর কেবলা এই জন্য বলেছিলেন যে যদি মরতে হয় তাহলে আল্লাহর ওলি হয়ে মরো, কুকুর বেড়ালের মতো মরে লাভ নেই। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মুফতি বাংলা আসাম আলা হযরত নাজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যদি বাবা মরতে হয় কুকুর বেড়ালের মতো রাস্তাঘাটে মরে পড়ে থাকে, কুকুর বেড়ালের মতো মরে লাভ নাই। যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মরতে হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো মরো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, ইমাম বুখারী হুজুরের রওজা শরীফ থেকে মিশকে আম্বরের মতো খুশবু বেরোতে আরম্ভ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো, কুকুর বেড়ালের মতো মরে লাভ নাই। যদি মরতে হয় জুল্লুল মিসরির মতো মরো। জুল্লুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, জুল্লুল মিসরি হুজুরের যখন ইন্তেকাল করলেন, জুল্লুল মিসরি হুজুরের কপালের মধ্যে লেখা হয়ে গেল, কপালে সুন্দর করে লেখা হয়ে গেল জুল্লুল হাবিবুল্লাহ মিনাশ শৌক কাতিলুল্লাহ। জুল্লুল আল্লাহর পাগল, আল্লাহ পাকের মুহাব্বতে মারা গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা যদি মরতে হয় হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরীর মতো মরো। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন, হযরত মঈনুদ্দিন চিশতি আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি কপালের মধ্যে লেখা হয়ে গেল খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এটা আল্লাহর দোস্ত, আল্লাহর প্রেমিক, এটা আল্লাহর মুহাব্বতের মানুষ, এটা আল্লাহর হাবিব, আল্লাহ পাকের মুহাব্বতে মারা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কপালের মধ্যে কি লেখা হয়, আপনার আমার কবরের মধ্যে কি লেখা হয়, আপনার আমার কবর থেকে কি খুশবু বেরোয়। মুফতি আযম হুজুর এই জন্যই বলেছিলেন যদি মরতে হয় তাহলে খাজা সাহেব হুজুরের মতো মরো, যদি মরতে হয় বড় পীর সাহেবের মতো মরো, যদি মরতে হয় মঈনুদ্দিন চিশতি আজমেরীর মতো মরো। এমন জীবন গঠন করেছিলেন, তার আচার চরিত্র দেখে, তার আখলাক দেখে এই ভারতবর্ষের 90,000 মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। ঈমানের কালমা পড়ে 90,000 মানুষ মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান একটু সাউন্ড দেওয়া যাবে? দূর থেকে যেন কথা বলতে পারে। এটা একদম কাছে গিয়ে কথা বলতে হচ্ছে, একটু সাউন্ডটা ঠিক কর। মাইকের কাছে গিয়ে ওয়াজ করা অভ্যাস নেই, তো দূর থেকে যাতে ওয়াজ করতে পারি মাইকটা ঠিক করে দেন। তাহলে তাদের জীবন আর আমাদের জীবন, তারা সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে তাদের জীবনটা এই রকম হয়েছিল। এই জন্য বলা হচ্ছে ইমামে আজমের মতো মরো, আহমদ ইবনে হাম্বলের মতো মরো, মঈনুদ্দিন চিশতি আজমেরীর মতো মরো। এমন জীবন গঠন করেছিলেন, একটা দুটো নয়, 90,000 মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে 90,000 মানুষ মুসলমান হয়েছিল। শুধু তাই নয়, যদি মরতে হয় মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহির মতো ইন্তেকাল করতে হবে। হযরত মুজাদ্দিদুজ জামান যখন ইন্তেকাল করেছিলেন, মুজাদ্দিদুজ জামানকে ফুরফুরা শরীফের মাটিতে যখন দাফন করা হয়েছিল, ফুরফুরা শরীফের ওই মাটি থেকে এক সপ্তাহ খুশবু বার হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি না, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, হযরত পীর সাহেব কেবলা যখন ইন্তেকাল করেছিলেন, তার ইন্তেকালের পরেতে এক সপ্তাহ পর্যন্ত যেই ব্যক্তি জিয়ারত করতে যেত প্রত্যেকেই খুশবু পেয়ে বাড়িতে ফিরে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ।
তারা কিভাবে এই জীবন গঠন করেছিলেন? তারা এই জীবন গঠন করেছিলেন আল্লাহ জিকির করে করে। কথা ঠিক কিনা? তারা এই জীবনটা গঠন করেছিলেন আল্লাহ জিকির করে। ইউসাব্বিহুনাল্লাহ বুকরাতান ওয়া আশিয়া। তারা কারা? যারা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে, তারাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের দাড়ি পাল্লাটাকে সাজাবেন। প্রত্যেকটা মানুষের নেকি বদিটা ওজন করার জন্য মিজানের দাড়ি পাল্লাটা সাজানো হবে। মিজানের দাড়ি পাল্লা রেডি হওয়ার পূর্বেতে কিছু আল্লাহর ওলি জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন, ভাইজান, নেকি বদি ওজন করার পূর্বে কি কেউ জান্নাতে যেতে পারবে? নেকি বদি ওজন করার আগে কেউ কি জান্নাতে যেতে পারবে? হে নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাতা সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদরে। যে সমস্ত মানুষগুলো প্রথম দল হবে জান্নাতে যাওয়ার, জান্নাতের দরওয়াজার সামনে নেকি বদি ওজন হওয়ার পূর্বেতে যে প্রথম মানুষগুলো, প্রথম দলটা জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকবে, ওই দলটার চেহারাগুলো হবে সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদরে। তাদের চেহারাগুলো হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাদের চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের মতো দেখতে। তাদের নেকি বদি ওজন করা হবে না। ওজন করার আগেতেই তারা জান্নাতের দরওয়াজার কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এটা এসেছে যে ওই সমস্ত মানুষগুলো হাতে একটা করে চিরুনি থাকবে। কি থাকবে? চিরুনি বোঝেন? চিরুনি বোঝেন তো? মাথা আঁচড়ায়, মাথা আঁচড়ায়, দাঁড়িয়ে আঁচড়ায়, ঘুম আঁচড়ায়। ওই সমস্ত মানুষগুলোর হাতে একটা করে চিরুনি থাকবে। কিতাবের মধ্যে এসেছে ওই সমস্ত মানুষগুলোর হাতে একটা করে চিরুনি থাকবে। যেই চিরুনি দিয়ে তারা মাথা আঁচড়াবে, যেই চিরুনি দিয়ে তারা দাড়িগুলো আঁচড়াবে, যেই চিরুনিগুলো দিয়ে তারা সুন্দর করে রেডি হবে। আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাতা সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদরে। সেই সমস্ত মানুষগুলো যারা সবার পূর্বেতে জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবে, সেই সমস্ত মানুষগুলো যারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। তাদের হাতে একটা করে চিরুনি থাকবে। লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগাদা। তাদের মধ্যে কোনো ইখতিলাফ থাকবে না, তাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না। কথাটা বোঝার চেষ্টা করবেন, মাথার উপর দিয়ে না যায়, ভুল ব্যাখ্যা নেবেন না। কিতাবে এসছে লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগাদা। এর মানে হচ্ছে তাদের মধ্যে কোনো ইখতিলাফ থাকবে না। ইখতিলাফ মানে জানেন? ইখতিলাফ মানে হচ্ছে মতানৈক্য। কি বললাম? ইখতিলাফ মানে হচ্ছে মতানৈক্য। আপনার মতের সাথে আমার মতের মিল হচ্ছে না, একে বলে হয় ইখতিলাফ। ইখতিলাফ মানে হচ্ছে মতানৈক্য। কিতাবে এসেছে লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগাদা। তাদের মধ্যে কোনো ইখতিলাফ বা মতানৈক্য থাকবে না। তাহলে তারা কারা? আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে তারা কারা। যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে, যাদের হাতের মধ্যে একটা করে চিরুনি থাকবে, লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগাদা, যাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না, যাদের মধ্যে কোনো পরনিন্দা, পরচর্চা, গীবত গিল্লা থাকবে না, তারা কারা? এই দুনিয়ার জমিনে অনেক আলেম আছে, অনেক আলেম আছে এই পৃথিবীতে, কিন্তু আলেমদের মধ্যে মতানৈক্য হয় না? হয় না? একজন আলেমের মত আরেক আলেমের সাথে মিলতে নাও পারে। একজন আলেমের সাথে আরেকজন আলেমের মতানৈক্য তৈরি হয় না? হয় না? হয়। কিন্তু আপনি এই পৃথিবীর জমিনটা যদি দেখেন, একজন ওলির সাথে আরেকজন ওলির কোনোদিন মতানৈক্য হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেমের সাথে আরেকজন আলেমের মতানৈক্য হতে পারে, কিন্তু একজন ওলির সাথে আরেকজন ওলির এই পৃথিবীতে কোনোদিন মতানৈক্য হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আপনারা কি দেখেছেন গৌসুল আজমের সাথে মঈনুদ্দিন চিশতি আজমেরীর মতানৈক্য হয়েছে? না না, আপনারা দেখেননি। আপনারা কি দেখেছেন মঈনুদ্দিন চিশতির সাথে মুজাদ্দেদে আল ফেসানির মতানৈক্য হয়েছে? না না, আপনারা দেখেননি। আপনারা কি দেখেছেন বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের সাথে মঈনুদ্দিন চিশতি আজমেরীর মতানৈক্য হয়েছে? না 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 না, কখনো মতানৈক্য হয়নি। আপনি কি দেখেছেন? আপনি কি দেখেছেন নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে শাহ ফরিদ সাকারগঞ্জের মতানৈক্য হয়েছে? না না, কোনোদিন মতানৈক্য হয়নি। আপনি কি দেখেছেন মুজাদ্দিদ আল ফেসানির সাথে অন্য কোনো ওলির মতানৈক্য হয়েছে? না না, আপনারা দেখেননি। হে নবীর উম্মত উম্মতিরা, তার মানে হলো এটা, যারা আল্লাহর ওলির পর্যায়ে চলে যায় তাদের মতানৈক্যের প্রয়োজন পড়ে না। তারা পৃথিবীর সকল মানুষকেই মহাব্বত করতে শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা সৃষ্টিকে তারা মহাব্বত করতে শুরু করে দেয়। আর যার সাথে মহাব্বত থাকে তার সাথে মতানৈক্য থাকে কি থাকে না? থাকে। যার সাথে মহাব্বত থাকে তার সাথে তার খারাপটা ভালো লাগতে শুরু করে। প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক, দুনিয়ার জমিনের কথা বলছি, একজন প্রেমিক একজন প্রেমিকার কিছু যদি খারাপ জিনিসও থাকে, অন্য মানুষের চোখে ধরা পড়লো, তার চোখে সেটা খারাপ হয় না। এটা হচ্ছে মানুষের কালচার। কিন্তু আল্লাহর ওলিদের ব্যাপারটা আলাদা। আল্লাহর ওলিরা এমন একটা মাকামে যান, তাদের সাথে আর কারো কোনো দ্বন্দ্ব হয় না, মারপিট হয় না, ঝগড়া হয় না। হাদিসের কিতাবের মধ্যে ওই সমস্ত মানুষগুলো কারা, যাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো হবে, যারা সবার প্রথমে জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবে, তারা কারা? তারা কারা? কিতাবের মধ্যে এটাও গেল, তারা হচ্ছে ওরা ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতাও ওয়া আসিয়া, যারা সকাল সন্ধ্যে আল্লাহ জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি একটু খোঁজ করে দেখেন, রিসার্চ করে দেখেন যে সকাল সন্ধ্যা আল্লাহর কারা জিকির করে। হে নবীর উম্মত উম্মতিরা, গৌসুল আজমের দিকে তাকান, তার জীবন চরিত্রের দিকে তাকান, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেন। খাজা মঈনুদ্দিন চিশতির দিকে তাকান, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেন। কুতুবউদ্দিন কাকির দিকে তাকান, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেন। নিজামুদ্দিন আউলিয়ার দিকে তাকান, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেন। শাহ ফরিদ সাকারগঞ্জের দিকে তাকান, নিজাম সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। আল্লামা রুহুল আমিনের দিকে তাকান, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। আল্লামা নেসার আহমদ রহমাতুল্লাহের দিকে তাকান, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। শাহ সুফি নিজামুদ্দিন আউলিয়ার দিকে তাকান, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। শাহ সুফি ফাতানি ওয়াইসির দিকে তাকান, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া দাদা হুজুর পীর কিবলার দিকে তাকান, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলছে না মেলেনি? যারা জান্নাতের দরওয়াজার কাছে থাকবে তাদের সাথে প্র্যাকটিক্যালে আপনি এদের জীবন চরিত্রগুলো পড়ুন। তারা সারা জীবন কি করেছে? সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেছে। এদের সাথে আপনার কানেকশন পেয়ে যাবে। হাদিস শরীফে যাদের কথা বলা হয়েছে কানেকশন পেয়ে যাবে। হাদিস শরীফে এসেছে যে কিয়ামতের সময়, কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলোর জন্য মতির মেম্বার তৈরি করবে। কিসের মেম্বার? কথা বলতে হবে। কিসের মেম্বার? মতির মেম্বার তৈরি করা হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের জন্য নূরের মেম্বার তৈরি করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এমন কিছু আল্লাহর ওলি থাকবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মতির মেম্বার নির্ধারিত করবেন। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মেম্বারটা তৈরি করবেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, তারা নূরের মেম্বারে বসে থাকবেন। আযা আলা মানাবিরিন নূর, তাদের জন্য নূরের মেম্বার স্থাপন করা হবে। কিন্তু পৃথিবীর জমিনে যত আল্লাহ পাকের জন্য মানুষ কতল হয়েছে, পৃথিবীর জমিনে যত শহীদ রয়েছে, তারা তাদের দিকে তাকিয়ে তাকিয়ে রাস করবে। পৃথিবীর জমিনে যত নবী রয়েছে, তারা ওই মেম্বার
মেম্বারগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে তারা ভাববে যে এই মেম্বারগুলো কাজের জন্য তৈরি করেছে। যারা শহীদ তাদের একটা মর্যাদা আছে, আছে না নেই? যারা নবী তাদেরও মর্যাদা আছে, কথা ঠিক কিনা? যারা নবী তাদেরও মর্যাদা আছে, যারা শহীদ তাদেরও মর্যাদা আছে। আমার নবী পাক বললেন কিয়ামতের ময়দানে নবীরা, কারা? নবীরা আর কারা? শহীদরা ওই সমস্ত নূরের মেম্বার এবং মতির মেম্বারের দিকে তাকিয়ে তারা রস করবে, তারা তাকিয়ে তাকিয়ে ভাববে যে এই মেম্বারটা আবার কাদের। তার মানে কি? যারা শহীদ তারা ভাববে আমরা তো আল্লাহ পাকের দরবারে শহীদের মর্যাদা পেয়েছি, এই জন্য আমাদের আল্লাহ পাক আলাদা ব্যবস্থা করেছেন। যারা নবী তারা ভাববে আমাদেরকে আল্লাহ পাক নবী করেছেন, এই জন্য আল্লাহ পাক আলাদা স্পেশাল ব্যবস্থা করেছেন। কিন্তু এই চেয়ারগুলো কাদের? শহীদরা নিজে নিজে ভাববে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো শহীদের মর্যাদা দান করেছেন, সেই জন্য আমাদের একটু স্পেশাল ব্যবস্থা রয়েছে। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও দুনিয়া জমিনের শহীদরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে করো না। তোমরা ভেবো না যে তারা মরা, তোমরা ভেবো না যে তারা মৃত। আল্লাহ হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত 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 জীবিত। আমি আল্লাহ পাক তাদের কবরের মধ্যে টাইমে আমি আল্লাহ পাক জান্নাতের খাবার পাঠিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তাদেরকে মৃত ভাববে না, বরং তারা জীবিত। আমি আল্লাহ পাক তাদেরকে ঠিক টাইমে জান্নাতের খাবার তাদের কবরের মধ্যে পাঠিয়ে থাকি। তাহলে যারা শহীদ তাদের মর্যাদা আছে না নেই? আছে তো। ভাই মা দোস্তরা জানেরা, যারা দুনিয়া জমিনে শহীদ হয়ে যাবে, যারা দুনিয়া জমিনে আল্লাহর রাস্তায় কতল হয়ে যাবে, তারা কবরে যাওয়ার পরেতে, তারা বারজাকি লাইফে যাওয়ার পরেতে, তারা বারজাকি জীবনে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন ও আমার শহীদরা, শোনো 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 শোনো, তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে কি চাও? আমি আল্লাহ পাক আমার কাছে তোমরা কি চাও কি চাও? ওই সময় শহীদ বান্দাগুলো বলবে আল্লাহ পাক আপনার কাছে আমাদের কিছু চাওয়ার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জিজ্ঞাসা করবে ও আমার শহীদ বান্দারা, আমি আল্লাহ পাক আমার কাছে তোমরা কি চাও? ওই সমস্ত বান্দাগুলো বলবে আল্লাহ পাক আপনার কাছে আমাদের কিছুই চাওয়ার নাই। আল্লাহ পাক আবারও বলবে ও আমার বান্দারা তোমরা আমার কাছে কি চাও কি চাও? সেই সমস্ত বান্দাগুলো বলবে আল্লাহ পাক আপনার কাছে আমাদের আর কিছুই চাওয়ার নাই। অতঃপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একবার জিজ্ঞাসা করবে, ওই সমস্ত শহীদ বান্দাগুলো বলবে ও রব্বি আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে দুনিয়াতে আরেকবার জীবন দিয়ে দিতেন, তাহলে আমরা আরেকবার আপনার রাস্তায় জানটা দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আরো 100 বার আমাদেরকে জীবন দিয়ে দিতেন, আমরা আপনার রাস্তাতেই কতল হয়ে যেতাম। যদি আরো 1000 বার জীবন দিয়ে দিতেন, তাহলে আমরা আপনার রাস্তাতে কতল হয়ে যেতাম। যদি আরো জীবন আমরা পেতাম, আপনার দরবারে একবার মরতাম, একবার জীবন দিয়ে দিতাম, আবারও আপনি হায়াত দিতেন, আবারও জীবনটা আপনার রাস্তায় উৎসর্গ করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে শহীদদের মর্যাদা। তো শহীদদের মর্যাদা আছে না নেই? এই শহীদরা তাকিয়ে থাকবে আলা মানাবিরের লুলু অথবা আলা মানাবিরের নূর, নূরের মেম্বারের মধ্যে যারা বসে থাকবে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে এই শহীদগুলো চিন্তা করবে যে এরা কারা, যাদেরকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে। আর নবীরাও ভাববে এরা কারা।
আমার দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর নবী আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে যাদের কথা বললেন ওরা কারা, ওরা কারা? আপনি যাদের কথা বলবেন, যাদের কথা বললেন নূরের মিম্বারে থাকবে, যাদের কথা বললেন তারা মতির মিম্বারের মধ্যে থাকবে, তারা কারা আমাদেরকে একটু জানিয়ে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেবেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, তারা হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা হচ্ছে কারা? তারা হচ্ছে আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি জিকির করে করে যদি নিজেদের লাইফটাকে জিকিরের লাইফ তৈরি করতে পারি, জিকিরের লাইফ যদি তৈরি করতে পারি, তাহলে আপনার আমার মর্যাদা অনেক হবে। আমরা যে নামাজ পড়ি না, আমাদের এই নামাজটাও কিন্তু এক প্রকার জিকির। আমরা রোজা রাখি, রোজাটাও এক প্রকার জিকির। আমরা হজ করি, হজটাও এক প্রকার জিকির। জিকির মানে স্মরণ করা, জিকির মানে স্মরণ করা, জিকরুল্লাহ মানে আল্লাহ স্মরণ। আমরা জিকির করি, যে কোনো অবস্থায় করতে পারি। যে কাজটা করব তার ভেতরে যদি আল্লাহকে স্মরণ করা যায়, তাকেই জিকির বলা হয়। নামাজটাও এক প্রকার জিকির। ইমামে আযম হযরতে নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি নামাজ পড়ছেন, নিজের এলাকার মধ্যে নিজের বাড়িতে তিনি যখন নামাজ পড়ছেন, নামাজ পড়তে 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 হঠাৎ করে গোটা এলাকার মানুষ নিজেদের বাড়ি থেকে ভাবছে নোমান বিন সাবিত অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে মনে হয় কেউ মারা গেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে মনে হয় কেউ মারা গেছে, এই জন্য এত কান্নার আওয়াজ ভেসে 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 আসছে। চলো তো আমরা একটু গিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা। গ্রামের মানুষজন চলে গেল ইমামে আযম হুজুরের বাড়িতে। গ্রামের মানুষ যে উপস্থিত হয়ে গেল, উপস্থিত হয়ে গিয়ে গ্রামের মানুষগুলো দেখতে পাচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছি না নামাজ একটা জিকির, নামাজও একটা জিকির। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা, এটা একটা জিকির। কিয়ামুল লাইল, রাত্রের নামাজ আল্লাহ পাকের দরবারে খুব গ্রহণীয়, খুব গ্রহণযোগ্য। আমরা কি তাহাজ্জুদের নামাজ পড়ি? না পড়ি। আজকে আমাদের 5 ওয়াক্ত নামাজেরই টাইম নেই, আবার তাহাজ্জুদ কি জিনিস তাই জানি না। আমাদের 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ার টাইম হচ্ছে না, আবার হুজুর তাহাজ্জুদের কথা বলছে। ইমামে আযম হুজুর তাহাজ্জুদের নামাজের কথা বলছি, রাতে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। এশার উজুতে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে, নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে গোটা কোরআন শরীফ তেলাওয়াত করে এশার উজুতে ফজরের নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একে বলা হয়, এইভাবে আল্লাহর ওলি তৈরি হয়। নামাজ হচ্ছে মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর সাথে মোলাকাত। ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজে দাঁড়াতেন তার পাগুলো ফুলে যেত। ইমামে আযম হুজুরের নামাজের মধ্যে কান্না দেখতে 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 গোটা গ্রামের মানুষ এক জায়গায় হয়ে যায়। ইমামে আযম কিভাবে নামাজ পড়ে আমরা দেখব, ইমামে আযম কিভাবে নামাজ পড়ে আমরা দেখব। ইমামে আযমের বাড়ি থেকে কেন এত কান্নার আওয়াজ বেরোয় আমরা গিয়ে দেখব। গ্রামের মানুষ যখন দেখতে যায়
যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, নামাজ পড়তে এত কান্না কাঁদছে না, তো কান্না কাঁদছে, নামাজের হালতে কাঁদতে ফজরের আযান পর্যন্ত হয়ে যায়। ওই সমস্ত গ্রামের মানুষগুলো ইমামে আযম হুজুরের নামাজের হালতে কান্না দেখে অবাক হয়ে গিয়ে তারা ইমামে আযমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আযমের কান্না দেখতে তাদেরও নামাজ পড়তে মন যায়। এই যে পৃথিবীতে যে চারটে ইমাম ছিল জানেন তো আপনারা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে, ইমামে আযমের এত গুরুত্ব, এত মানাকে, ইমামে শাফি কম নাকি? ইমামে আহমদ ইবনে হাম্বল কি কম? ইমাম মালিক কি কম? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনটা মদিনা শরীফের জমিনে কাটিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। পায়ে জুতো পরতেন না, মদিনা শরীফের জমিনে পায়ে জুতো পরতেন না। ছাত্ররা বলে, হুজুর আপনি আমাদের উস্তাদ, পায়ে জুতো পরছেন না কেন, কি অসুবিধে? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেদিন জানিয়েছিলেন, ও আমার ছাত্ররা শোনো, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই মদিনা জমিনে এই জন্য জুতো পরি না, এই মদিনা জমিনে আমি আমার পায়ের মধ্যে জুতো পরি না, কারণ আমি জানি না আজ থেকে শত বছর আগেতে আমার রাসূলুল্লাহ যখন এই মদিনা জমিনে হায়াতে জিন্দেগিতে ছিলেন, আমার রাসূলুল্লাহ কদম মোবারকটা মদিনা শরীফের কোথায় পড়েছে, আমার রাসূলুল্লাহর কদম মোবারকের ধুলোটা আজও পর্যন্ত মদিনা শরীফের জমিনে রয়েছে। আমি ইমাম মালিক যদি জুতো পরে মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরি, তাহলে মদিনা শরীফে আমার জুতোর মধ্যে আমার রাসূলুল্লাহর ওই কদমের ধুলোটা আমার জুতোতে লেগে যেতে পারে। এই বেয়াদবি হয়ে যাওয়ার ভয়েতে আমি আমার জীবনে মদিনা শরীফে কোনোদিন জুতো পায়ে দিয়ে হাঁটি না। আমি ভাবি হয়তো বেয়াদবি হয়ে যাবে, ওই জন্য হাঁটি না। মদিনা শরীফের চাতানে বসে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছাত্রদেরকে ওই হাদিস শরীফ পড়াতেন। আমার কথা শুনছেন তো নাকি? সবাই শুনছেন তো? মন দিয়ে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আজকে শরীরটা খারাপ বলে গলা ঝেড়ে ওয়াজ করতে পারছি না, কিন্তু যেগুলো বলছি শুনতে হবে। আল্লাহ চাইলে সারা জীবন বহু ওয়াজ হবে, কথা বুঝতে পারছেন? যেগুলো বলছি শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। নারায়ে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। ওয়াজ শুনলে দিল থেকে শোনেন, ইমামদের কথা শুনলে নিজে জীবনটা পরিবর্তন হয়ে যাওয়ার চান্স আছে যদি আমরা সেই অনুযায়ী চলি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের মসজিদে নববী শরীফের চাতানে বসে তিনি ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াতেন। এবারে হাদিস শরীফ পড়াতে এমন সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পিঠের মধ্যে একটা বিছে জানেন, বিছে জাতীয় একটা পোকা ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির পিঠের মধ্যে কামড় বসিয়েছে। তিনি হাদিস পড়াচ্ছেন, হাদিসের দর্স দিচ্ছেন, হাদিসের দর্স দিতে পিঠের মধ্যে কামড় বসিয়েছে একটা বিছা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির চেহারাটা নীল হয়ে গেল, ওই পোকার বিষেতে চেহারাটা নীল হয়ে গেল। এত যন্ত্রণা হচ্ছে সহ্য করার মতো নয়। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন পিঠের মধ্যে বিছে কামড় দিয়েছে, ইমামে মালিকের শরীরটা নীল হয়ে গেল, গোটা শরীরটা চেঞ্জ হয়ে গেল, গোটা শরীরটা কালারটা চেঞ্জ হয়ে গেল। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তারপরেতেও শরীরটা নীল হয়ে গেছে, কষ্ট হচ্ছে, তারপরেও
আস্তে 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 ঘন্টার পর ঘন্টা ওই অবস্থায় বসে 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 কিতাবের দার্সটা কমপ্লিট করে নিলেন। দার্সটা কমপ্লিট করে নিয়ে এমন সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা মুড়ে দিয়ে কিতাবের দার্সটা কমপ্লিট করে দিয়ে ছাত্রদের মধ্যে একজনকে বললেন, ও আমার ছাত্র শোনো শোনো, আমার পিঠের জামাটা তুলে একটু দেখো, আমার পিঠের মধ্যে কি কোনো পোকামাকড় রয়েছে। একজন ছাত্র এসে হুজুরের পিঠের কাপড়টা যখন তুললেন, কাপড়টা তোলার সঙ্গে সঙ্গে দেখা গেল হুজুরের পিঠের মধ্যে একটা বিছা কামড় অবস্থায় রয়েছে। ছাত্ররা বললেন, হুজুর আপনার এই বিছেটা তো ঘন্টার পর ঘন্টা সময় ধরে আপনার পিঠের মধ্যে কামড় দিচ্ছে, আপনি এতক্ষণ আমাদেরকে কিছু বলেন নাই কেন? হাদিসের দার্স দিচ্ছে, হাদিস পড়াচ্ছেন, হাদিস পড়াতে পড়াতে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পিঠের মধ্যে বিছেটা কামড় অবস্থায় রয়েছে। আপনি সহ্য করতে পারবেন? আমি পারবো সহ্য করতে? আমাদের মধ্যে এতগুলো মানুষের মধ্যে কেউ পারবেন সহ্য করতে? সহ্য করার মতো নয়, সহ্য করতে পারবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ্য করেছিলেন, তার মধ্যে নবীর মোহাব্বত থাকার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের মোহাব্বত থাকার কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ্য করে ফেলেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্তরা নওজওয়ানেরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় ছাত্রদেরকে বলেছিলেন, এখন থেকে কয়েক ঘন্টা পূর্বেতে আমার পিঠের মধ্যে ওই বিছানা কামড় বসিয়েছিল, এখন থেকে কয়েক ঘন্টা পূর্বেতে আমার পিঠের মধ্যে ওই বিছানা কামড় বসিয়েছিল, কিন্তু আমি তোমাদেরকে একটা কথাও বলি না। তোমরা কি জানতে চাও যে আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে কেন কিছু বলি না, কেন কিছু বলি না? এটা কি তোমরা জানতে চাও? তাহলে আমি ইমাম মালিক জানিয়ে দিই, আমার পিঠের মধ্যে ওই বিছাটা কয়েক ঘন্টা পূর্বেতে কামড় বসিয়েছিল, কিন্তু যখন থেকে কামড়াচ্ছে আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন এই বিষের প্রকোপটা জোরে হয়, যখন বিষের কামড়টা ফোটায়, এত যন্ত্রণা হয়, এত যন্ত্রণা হয়, আমি ইমাম মালিকের চেহারাটা লাল হয়ে যায়, চেহারাটা নীল হয়ে যায়। আমি ইমাম মালিক সহ্য করতে পারি না। যখন ওই কামড়টা বসায়, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখটা একবার করে আমার রাসূলুল্লাহর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে আমি একবার করে তাকাই। সবুজ গম্বুজের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে সমস্ত কষ্ট উধাও হয়ে যায়। যখন আমি নবী পাকের রওজা শরীফের দিকে তাকাই, আমার রাসূলুল্লাহ রওজা শরীফের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার শরীরের সমস্ত কষ্টটা লোপ পেয়ে যায়। এই জন্য আমি আবারও দার্স দিতে শুরু করি, আবারও পড়াতে শুরু করি। এইভাবে হাদিস পড়াতে 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 ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা একটা ইমাম আমাদের জন্য একটা একটা মডেল, কথা ঠিক কিনা? একটা একটা ইমাম আমাদের জন্য একটা একটা মডেল। দুটো ইমামের কথা বললাম, আর দুটো বলি, শুনবেন তো আপনারা? একটু কষ্ট করে শুনতাম। এই জলসা তো বেশি রাত অবধি হবে না, 12টা 1টার মধ্যে জলসা শেষ হয়ে যাবে। যারা বসেছেন আর ওটা উঠির ব্যাপার নেই, আপনারা বসেছেন যখন শেষ মোনাজাত করেই উঠবেন, কথা ঠিক কিনা? আমি 2 ঘন্টা ওয়াজ করব, আমার পরে হযরত মাওলানা মুহাম্মদ রাকিবুল আজিজ ভাই, খুব মুহাব্বতের মানুষ, তিনি আসবেন, ওয়াজ করবেন। তার এই টাইমটা ওয়াজ করার কথা ছিল, আমার এর পরের টাইমটা করার কথা ছিল। তার একটু ব্যস্ততার কারণে পরে আসবে, আমি আগের টাইমটা ওয়াজ করব। আমার আবার একটু দূরের পথ তো, ফুরফুরা শরীফ, আগে ছেড়ে দিলে আগে বাড়ি যেতে পারবো, কথা ঠিক কিনা? যে তবে আমার আপনাদের ইচ্ছা ছিল ফুরফুরা থেকে আসছে যখন শেষ মোনাজাত করবে, এটা আপনাদের ইচ্ছা ছিল, কিন্তু আজকের দিনে এটা হয়তো হচ্ছে না, আগামী দিনে আবার হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যিনি আসবেন তিনিও মাশাআল্লাহ পীরের আওলাদ, মুজাদ্দিদুজ জামানের অন্যতম খলিফা হামিদ জালালী রহমতুল্লাহ আলাইহির আওলাদ। তারও একটু
গুরুত্ব আছে, তিনিও পীরের আওলাদ। কথা ঠিক কিনা? গুরুত্ব আছে। যে হোক, আমরা আখেরি মোনাজাত করব বলেই আজকের এই মজলিসে বসেছি। আর এই মজলিসের গুরুত্ব হচ্ছে এটাই যে আমরা দোয়া করে মজলিস থেকে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা দোয়া করে মজলিস থেকে যাব, কারণ এই মজলিসটা আজকের মজলিস নয়। এই মজলিসটা আমার নবী পাকের জামানা থেকে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী শরীফে আজান দিতেন, আমার নবী পাক তখন ঘর থেকে বের হতেন। ওয়াজালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতিল গাদাতি মাওঈদাতান বালিগাতান ফাযুরিফাত মিনহাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমার আল্লাহর নবী আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের আযান হয়ে যায়, ফজরের আযান হওয়ার সঙ্গে সঙ্গে হুজুর আমার ঘর থেকে রওনা হয়ে যায়। আমার নবী পাক ঘর থেকে ওযু বানিয়ে নিয়ে মসজিদে নববী শরীফের মিম্বারের দিকে চলে যান। মিম্বারের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ সমস্ত সাহাবারা দৌড়তে 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 মসজিদে নববী শরীফের মধ্যে এসে আমার নবী পাকের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজটা পড়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাহাবাদের কম্পিটিশন ছিল আমার নবীর পিছনে নামাজে প্রথম কাতারে কি করে দাঁড়াতে পারবো। আর আজকে আপনার আমার কম্পিটিশন হয় যে আমরা আমাদের মসজিদে জুম্মার নামাজে শেষ কাতারে কি করে দাঁড়াবো। কথা ঠিক কিনা? তা নবীর সাহাবাদের সাথে আমাদের তফাৎ আছে না নেই? সাহাবাদের কম্পিটিশন কি? নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বো, প্রথম কাতারে কি করে দাঁড়াবো তার কম্পিটিশন। আর আজকে আমরা আখেরি জামানার মুসলমান, রাসূলুল্লাহর ইন্তেকালে 1400 বছর পার হয়ে গেছে। আমাদের দিলে ইমানের অবস্থা এমনই যে আমাদের কম্পিটিশন আমরা করি যেন মসজিদে ঢুকে শেষ কাতারে বসতে পারি। শেষ কাতারে যদি বসতে পারি তাহলে নামাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে দৌড়তে পারবো, বেরিয়ে চলে আসতে পারবো, তাড়াতাড়ি জুতোটা পরে বাড়ির দিকে রওনা হতে পারবো। কথা ঠিক কিনা? এই হচ্ছে তফাৎ। নবী পাকের সাহাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজ পড়তে পড়তে যুদ্ধ থেকে এসেছেন, পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। আমার রাসূলুল্লাহ বললেন আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন পা থেকে তীরটা বার করে নেবে। আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন পা থেকে সুরসুর করে তীরটা বার করে নেবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একজন সাহাবা এসে হযরত আলীর পা থেকে তীরটা বার করে নিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজটা শেষ করলেন। শেষ করে পায়ের দিকে যখন তাকালেন, তাকিয়ে তিনি দেখতে পেলেন যে পায়ের মধ্যে তীরটা নেই। দেখতে পেয়ে বললেন যে তোমরা আমার পা থেকে তীরটাকে বার করে নিয়েছ। আমি নামাজের মধ্যে আমার রব্বুল আলামিনের প্রেমেতে এত মত্ত ছিলাম, আমি 1 সেকেন্ডের জন্য বুঝতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম নামাজ আপনার আমার হচ্ছে? আমরা মসজিদে ঢুকি নামাজ পড়তে, নামাজে তাকবীরে তাহরিমাটা বাঁধি, তাহরিমাটা বেঁধে আমাদের ব্রেনটা সারা পৃথিবী ঘুরে। নামাজে দাঁড়িয়েছি গ্রামের মসজিদে, আমাদের ব্রেনটা ঘুরে হাটে, বাজারে, নতুন হাট, আপনার কি বলে অর্জুনতলা, হাড়োয়া, আমাদের ব্রেন ঘুরছে। কলকাতা, বিভিন্ন জায়গায় আমাদের ব্রেন ঘুরছে। লন্ডন, আমেরিকা, তুরস্ক, ইরাক, জাপান, কুয়েত, বাহরাইন। নামাজে দাঁড়িয়েছি নিজের ঘরের মসজিদে, ব্রেন ঘুরছে সারা পৃথিবীতে। তার মানে আমরা নামাজের মধ্যে কনসেন্ট্রেট করতে পারিনি, নিজেকে আটকে রাখতে পারিনি। কথা ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে নিজেকে আটকে রাখতে পারছি না, আমাদের ব্রেনটা সারা পৃথিবীতে ঘুরছে। সাহাবাদের নামাজ এরকম নামাজ ছিল নাকি? বুকে তীর মেরেছে, কিছু বুঝতে পারে না। বুকে তীর ঢুকে গেছে, কিছু বুঝতে পারে না। সাহাবারা নামাজের হালতে ছিলেন, কোনো হুঁশই নেই। কেরাত করছেন তো পড়েই যাচ্ছেন, তেলাওয়াত করছেন তো করেই যাচ্ছেন। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে
এসেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের আযানটা হয়ে যেত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের আযানটা দিয়ে দিতে হযরত বেলালের ফজরের আযানটা শুনে আমার রাসূলুল্লাহ একটু ওযু বানিয়ে নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করতে মসজিদে নববী শরীফের মধ্যে আমার রাসূলুল্লাহ ইমামতির জায়গাতে দাঁড়িয়ে যেতে ইমামতির জায়গাতে দাঁড়িয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার নবী পাকের পিছনে সমস্ত সাহাবারা দৌড়তে আমার রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়িয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ নামাজটা শেষ হয়ে যেত আর হাদিসের কিতাবের মধ্যে এসেছে ওয়াজালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতিল গাদাতি মাউইদাতান বালিগাতান ফাজুরিফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব জোরে বলেন সুবহানাল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর ভালো কালকে আসে ছেলেদের পাগড়ি অনুষ্ঠান আচ্ছা দিয়ে সব একটু কাজ করা যাবে সকাল ভালো বস যাই হোক সংক্ষেপ সময় একটু ইতিবিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু আলোচনা করলাম অসুবিধা হলো আপনাদের কষ্ট নিলে আল্লাহ পাক যেন সকলকে বলার থেকে কওয়ার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আল্লাহুম্মা এবার তো আখেরি মোনাজাতের সময় এসে যাচ্ছে আর তো চিন্তা নেই একটা ওয়াজ কমপ্লিট হয়ে গেছে আর একটা হুজুর চলে এসছে আখেরি মোনাজাত হবে সুতরাং আশেপাশে যে সমস্ত ভাইয়েরা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন এশার নামাজ যাদের হয়ে গেছে আপনারা বিভিন্ন জায়গায় ছিলেন আখেরি মোনাজাত ধরবেন বলে আপনারা অন্তত মাহফিলে চলে আসেন সবাই মজলিসে চলে আসেন সকাল সকাল বলে আসতে চাইছিলেন না এবার আখেরি মোনাজাতের উদ্দেশ্য করে হলেও সবাই চলে আসে মাশাআল্লাহ অন্তরের মানুষ মুহাব্বতের মানুষ হযরত মাওলানা পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি সাহেব আমার মুজাদ্দিদে জামানের খলিফার আওলাদ আমরা যেমন তিনিও আমার মুজাদ্দিদে জামানের খলিফার আওলাদ পীরের আওলাদ তারও সম্মান আছে মর্যাদা আছে আমাদের গ্রামে এসছেন মানে আমাদের কর্তব্য হচ্ছে তাকে ইজ্জত করা সম্মান করা তার ইজ্জতে অন্তত সবাই মজলিসে এসে আখেরি মুনাজাত পর্যন্ত সবাই ধীরস্থিরভাবে মজলিসে চলে আসেন আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর পীরজাদা সৈয়দ লাবিব আমান সাহেব পীরজাদা সৈয়দ লাবিব আমান সাহেব নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা নারে তাকবীর এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী গ্রামবাসী বৃন্দু শ্রোতা বিন্দু নারে তাকবীর মাশাআল্লাহ আমার প্রিয় ভাই খুব মহাব্বতে জানেন তো তার মানে দুই দিক দিয়ে ভাইয়ের সম্মান আছে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন যাই হোক যেহেতু আমার 9টা থেকে 11টা ছিল আমি আমার ভাইকে ফোন করেছিলাম বা আমার কমিটি ভাইকে বলেছিলাম যে বিশেষ এক কারণে 9টা 11টা আমার ভাই ওয়াজ করবেন তারপরে আমি যাব ইনশাআল্লাহ তা যাই হোক আমার প্রিয় স্নেহের ভাই পীরের আওলাদ আওলাদের রাসূল তিনি আলোচনা করলেন আলহামদুলিল্লাহ
আমি গুনাহগার এসেছি সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফার আওলাদ কিছুক্ষণ আলোচনা করে আপনাদের কাছে একটু দোয়া নিয়ে তারপরে যে যার মতো বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تزدع كما يزدع الحديد إذا أصابه الماء. ذكر الموت وتلاوة القرآن. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله. সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হেরা হুয়া গে সারা জমানা এ ক্যা হুয়া হে পল ভর में एक इशारे ने चाँद को दो टुकड़े किया है पल भर में. सुबहानल्लाह 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 सुबहानल्लाह. आके अबू जहल ने
सुबहानल्लाह सुबहानल्लाह। मेराज की रात की क्या अजब है, सामने रब की शाए अरब है। क्या खूबसूरत मुलाकात हुई है, क्या कुछ हुआ है पल भर में। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। अल्लाहुम्मा। ভাই এটা কেটে দেন তো ভাইয়া। রিজকে করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক যাও, এই চেয়ারটা সরিয়ে দাও। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচাজানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানাসীনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তালিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, কাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করে দিয়েছে। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে বলুন। তারপর পরে শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সরকার দো আলম, নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে জান্নাতের বাগানের ভিতরে উপস্থিত হয়েছে, একটু বাড়াও, আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি, আজকের দিনে যারা আমার মা বোনেরা পর্দার ভিতরে আছেন আর আমার যুবক ভাইরা সকলে আমার সামনে বসে আছেন জান্নাতের বাগানের ভিতরে। আজকে দিনে আপনি জলসা শুনছেন, আগামী তো শুনবেন, কিন্তু বিশ্বাস করুন যারা আমরা এই জান্নাতের বাগানের ভিতরে ঢুকে বসেছি, প্রচুর উপকার তো আমরা পাবোই, তার ভিতরে দুটো উপকার আমরা পাচ্ছি। দুটো উপকার। এক, আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে সন্ধ্যা থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত